বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি বরাবরের মতো ভালোই আছো। তো আজকের আমার আলোচনার টপিকস হচ্ছে আমরা যারা নতুন ভোট উঠাইছি, বলতে 2019 সালে আমরা যারা নতুন ভোট উঠাইছি কিন্তু এখনো এনআইডি কার্ড পাইনি। দেখা যাচ্ছে আমরা এনআইডি কার্ড না পাওয়ার কারণে আমরা অনেক কাজ করতে পারতেছি না। আমরা কোনো সিম তুলতে পারতেছি না, কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারতেছি না। কিন্তু আমরা যারা ভোট উঠাইছি আমাদের কিন্তু সকলের এনআইডি কার্ডের প্রয়োজন। প্রয়োজন বলতে ওটা আমাদের সচরাচর লাগবেই। আমাদের দেখা যাচ্ছে আমরা একটা ছিপ নেবো ইত্যাদি ইটিসি অনেক কাজে। কিন্তু আজকের আমার ভিডিওর আলোচনা হচ্ছে কিভাবে আমরা অনলাইন থেকে সেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিন অথবা ফোন স্ক্রিনে চলে যাই, গিয়ে প্রসেসটা দেখি কিভাবে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো। চলুন বন্ধুরা, এখন আমি দেখাবো আপনারা কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। যারা আমরা 2019 সালে ভোট উঠাইছি কিন্তু এখনো এনআইডি কার্ড পাইনি, কিন্তু আমাদের এই এনআইডি কার্ডের প্রয়োজন। দেখা যাচ্ছে আমরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি, কিন্তু আমরা বিভিন্ন অফিস আদালত বন্ধ, আমরা আমাদের এনআইডি কার্ড তুলে আনতে পারতেছি না। সে কারণে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস একটি সুবিধা করে দিছে, আমরা সবাই ঘরে বসে এনআইডি কার্ড গুলো ডাউনলোড করতে পারবো এবং সে এনআইডি কার্ড দিয়ে আমরা যে যে কাজে এভরিথিং যে যে কাজে আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন আমরা সেগুলো কাজে এই কপিটি ব্যবহার করতে পারবো। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, সবার কাছে আমার একটি অনুরোধ, আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই মানিক 393 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিও চলে যাই। তো আমাদের এই কাজটি করার জন্য প্রয়োজন হবে আমাদের যে আমরা যখন ভর্তি উঠাইছি তখন আমরা একটি স্লিপ পেয়েছি আবেদন করার জন্য। আবেদন যখন করছি তখন আমাদেরকে একটি স্লিপ দিয়েছে। তো আমরা সেই স্লিপটির মাধ্যমে মূলত এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো। তো আমরা স্লিপে চলে যাই। আমি আমার স্লিপটি ওপেন করতেছি, আপনারা আপনার স্লিপটি ওপেন করবেন। তো আমার এই স্লিপটি হচ্ছে এটা, এই যে আপনাদের এরকম একটি স্লিপ যখন আপনারা ভোট উঠাইছেন তখন আপনাদেরকে দিয়ে দিছে। তো এখানে এই যে ফর্ম নাম্বার, এখানে একটা নাম্বার আছে, সবারই নাম্বার আছে, এখানে আমারও নাম্বারটি আছে। তো আমি পার্সোনাল কিছু সিক্রেটের কারণে নাম্বারটি হাইড করছি। তো আপনারা আপনাদের এই স্লিপটি হাতে নেবেন, নেওয়ার পর আপনারা এই কাজটি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, আবার কম্পিউটার দিয়েও করতে পারেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, তো আপনারা আমার এই প্রসেসটি ব্যবহার করে মোবাইল ফোনেও করতে পারবেন। তো আমি আমার কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো আপনারাও আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন সার্চ বারে, এটা হচ্ছে সার্চ বার, আপনারা সার্চ বারে লিখবেন এনআইডি স্পেস বিডি লিখে সার্চ দিবেন। আমি এনআইডি বিডি লিখে সার্চ দিলাম, আপনারাও সার্চ দেবেন। যে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি এই কাজটি দুভাবে করতে পারবেন। একটি হচ্ছে এনআইডি নাম্বার দিয়ে কিভাবে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন, যেটা দেখা যাচ্ছে যে আপনার এনআইডি কার্ড ছিল কিন্তু হারিয়ে গেছে, এখন আপনার কাছে এনআইডি কার্ডটি নেই, তো আপনার এনআইডি কার্ডের ফটোকপি আছে। তো আপনি চাইলে দেখা যাচ্ছে ওই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন, সেটা হচ্ছে এই অপশনটি। আবার দেখা যাচ্ছে আমরা এখন যেটি করব, আমরা এনআইডি কার্ড নাম্বার দিয়ে না, আমরা ফর্ম নাম্বার দিয়ে এখন আইডি কার্ডটা বাইর করব। বন্ধুরা, এখানে আমি আমার এনআইডি নাম্বারটি লিখতেছি, আপনারা আপনাদের এনআইডি নাম্বারটি লিখবেন। তো আমি আমার এনআইডি নাম্বারটি লিখলাম এখানে। তো আমি এখানে আমার এনআইডি নাম্বারটি হাইড করতেছি। তো এখানে হাইড করার উদ্দেশ্য হচ্ছে এখানে সিক্রেট কিছু বিষয় আছে যেগুলো সবার মাঝে আর কি শেয়ার করাটা ঠিক না। দেখা যাচ্ছে যে কেউ আছে, সবাই তো আমার বন্ধু না, দেখা যাচ্ছে যে কেউ আছে আমার এই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে ও মানে আবুল তাবুল কিছু করে ফেলতেছে, এই কারণে আর কি আমাকে আমার নাম্বারটি হাইড করতে হয়েছে। তো তারপরে আপনারা আপনাদের জন্ম তারিখ দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচাটি পূরণ করে দিবেন, যেটা যেভাবে আছে সেভাবে লিখবেন, কোনো চেঞ্জ করবেন না। 3S2 তারপরে এখানে ভোটার তথ্য দেখুন, এখানে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম এনআইডি নাম্বার শো করবে।
তো আপনারা এখান থেকে আপনার ইনফরমেশন গুলো শো করলো, এখানে আপনার এগুলার দরকার নেই। তো এখানে আপনার দরকার হচ্ছে এই যে এনআইডি, এনআইডিটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর উপরে দেখবেন রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক দেবেন। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কি ইন্টারফেস আসবে, তো এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আমাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক দিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তো আমরা আগে যে কাজটি করলাম, এই কাজটি এজন্যই করলাম যে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্রয়োজন হবে। তো আপনারা এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনাদের জন্ম তারিখটি দিয়ে দেবেন। আমি আমারটি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবেন। এবং এখানে একটি ক্যাপচা আছে, দেখবেন খোলাসে একটি লেখা আছে, একটি ক্যাপচা আছে। ক্যাপচাটি হচ্ছে আমারটি আলাদা, আপনাদেরটি আলাদা হবে। যে যখন ব্রাউজ করবে তখন এটি মূলত আলাদা হবে। তো ক্যাপচাটি পূরণ করে দিয়ে সাবমিট করবেন। তো সাবমিট করার কি আমার ক্যাপচাটি সঠিক হয়নি, তো ক্যাপচাটি আবার লিখতে হবে CBC33। তারপর আপনারা এটাকে সাবমিট করবেন। তো সাবমিট করার পর এখানে আপনার স্থায়ী ঠিকানা দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্থায়ী ঠিকানাটি দিয়ে দেবেন। যখন আপনি ভোট উঠাইছেন তখন যে ইনফরমেশন গুলো দিয়েছেন ঠিক সেভাবে ইনফরমেশন গুলো দেবেন এখানে। তো ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক দেবেন। পরবর্তীতে ক্লিক দিয়ে এই যে অপেক্ষা করুন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে আপনার নাম্বার, এখানে একটি আপনার 11 ডিজিটের একটি নাম্বার দেখাচ্ছে। তো আপনার এই নাম্বারটিতে একটি কোড যাবে। তো আপনারা এই নাম্বার দিয়ে কোড পাঠানে ক্লিক দিবেন। কোড পাঠানে ক্লিক দেওয়ার পর ওই নাম্বারে একটি কোড চলে যাবে। তো এই কোডটি এখানে তুলবেন। তো আমি এখানে কোড সেন্ড করছি, কোডটি এখনো আসেনি। কোডটি বন্ধুরা আমার চলে এসেছে। তো আমি আমার কোডটি ওঠাচ্ছি, আপনারা আপনাদের কোডগুলো ওঠাবেন। যে কোডটি আসবে মূলত আপনার এসএমএস এর মাধ্যমে, এরপরে বহালে ক্লিক দেবেন। তা দেখা যাচ্ছে আপনার এই সব প্রসেস যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনার নাম শো করবে, এখানে আপনার নাম শো করবে এবং আপনার ছবি শো করবে। তো এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমি আমার থেকে বলবো যে পাসওয়ার্ড সেট না করাই ভালো। দেখা যাচ্ছে আপনারা অন্য সময় লগ ইন করলে আপনাদের ওই পাসওয়ার্ডটার প্রয়োজন হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পাসওয়ার্ড মনে থাকে না, তখন দেখা যাচ্ছে নানান প্রকার প্রবলেম হয়, আমাদেরকে রিকভার করতে হয়। তো পাসওয়ার্ড সেট না করাই ভালো। এখানে এড়িয়ে জানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই তো আপনার ইনফরমেশন গুলো এখানে শো করতেছে, মোটামুটি আপনার ছবি থেকে শুরু করে এটিছি। তো এরপর এখানে আপনি যে জাতীয় পরিচয়পত্র ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে আপনাদের সামনে ওই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, এটা নেটের কারণে একটু স্লো হতে পারে। তো বন্ধুরা একটু অপেক্ষা করেন। আপনাদের মোবাইলেও সেম প্রসেসে এনআইডি কার্ডটি ডাউনলোড হবে। তো আপনারা যখন এনআইডি কার্ডটি ডাউনলোড হবে তখন এটি এনআইডি কার্ডটি আপনি ওপেন করবেন। এই যে আমি আমার এনআইডি কার্ডটি ওপেন করলাম। এই যে এটা হচ্ছে আমার এনআইডি কার্ড। আপনারা আপনাদের এনআইডি কার্ডটি পেয়ে যাবেন এবং এটি আপনি প্রিন্ট আউট করে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় এটিকে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমি সবসময় একটি কথা বলে থাকি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানিক 393 বেঙ্গলির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।